আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, তোমরা ভয় করো কেবলমাত্র, বলেন তো কাকে? আল্লাহকে ভয় করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে কাজগুলো করেছেন, তিনি যে অনুগত্য করেছেন, রাসূলের অনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে, এবং কোরআন আল কারীম এবং হাদিসকে স্টাডি করতে হবে। কথাটা কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই আয়াতকে বেশ কয়েকটা আয়াত কিছু লোক মানে না। তারা বলেন তো মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? কাফের। কোরআনের একটা হরফকে যে বান্দা অস্বীকার করবে সে সরাসরি কাফের, এবং তার পিছনে যে যোগালি দেবে, যোগালি বোঝেন? ওই যে পিছনে যে যোগালি দেন, দেখেন না, ওই যে কিসের কাজ যেন করে, রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রির কাজের পিছনে যোগালি দেওয়া হয়। যিনি যোগালি দেবে সেও কাফের। কেননা আল্লাহ তাআলা এমনি এমনি একটা হরফ, একটা আয়াত নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে প্রথম ওহী যখন নাজিল হয় কি বলছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি পড়েন। কার নামে পড়বেন? আপনার প্রভুর নামে আপনি পড়েন। প্রথম ওহী নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয় কার উপরে? এটা কি এমনি এমনি নাজিল হয়েছে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম তার উপরে আয়াত নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালাম তার উপরে আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে আয়াত নাজিল হয়েছে? আদম আলাইহিস সালাম তার উপরে আয়াত নাজিল হয়েছে? হয় না। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আয়াতগুলো নাজিল হয়েছে। ঠিক তখন থেকে যখন যে প্রেক্ষাপট, তখন সেই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন।